পাগল মানুষ কয় গরু বসে গরু পি আসলে আমি গরু হয়ে গেছি কি করবো এই গরু রাখার কোনো মূল্য নেই রোজা রমজানের দিন মোটে গেলে ভালো লাগছে না গলা মালা শুকিয়ে আঁকাটা হয়ে গেছে মনে হচ্ছে একটু গান টান গায় কিন্তু গান গাবো কি করে বলাইতে পারে না খাঁচা ছেড়ে যাই রে পাখি খাঁচা ছেড়ে যাই রে পাখি অচেনা কোন দেশে ও পাখি রে ভুল তো করেছি আমি তোকে ভালোবেসে ও পাখি রে ভুল তো করেছি আমি তোকে ভালোবেসে কোন রঙেরই স্বপ্ন দেখে হয়ে গেলি পার এক নিমিষেই ওলট পালট করলি অন্তর কোন রঙেরই স্বপ্ন দেখে হয়ে গেলি পার এক নিমিষেই পালট পালট করিলি অন্তর ও পাখি রে ভুল তো করেছি আমি তোকে ভালোবেসে পাখি রে ভুল তো করেছি আমি তোকে ভালোবেসে কি গান গেছে কেউ কারকে ভালোবাসে কি আর করবো আরে বড় ভাই আসে দেখেন তো দেখি একটা ছবি তুলি আপনি আমার ছবি হ্যাঁ কি ব্যাপার আরে ভাই আপনার তো হেভি ফেস আরে তোর মোবাইল তো কঠিন মোবাইল মোবাইল কোনটা আনিছিস মানুষ ফেসবুকে ছবি ছাড়ে ভাইরালে কোটি কোটি টাকা কামাচ্ছে এই ফোন দিয়ে আমি আর আপনি ভিডিও করবার ছাড়বো রাতারাতি দুজন ভাইরাল হয়ে যাবো দুইজনে কি করে সম্ভব আরে দুইজন কে এই যে পাগল ছেঁড়া বাচ্চা আছে না চলো চলেন ওর ডেকে নিচ্ছি পাগল ছেড়া বাস্তুর কাছে যাই গরুর খাওয়ার কিছুই গরু বিলে মলাম কমলা প্রাণী ওদের নাম আসাদ পারলে আমি বাঁচবো কি করে হ্যাঁ আর এরা তো টাকা দেয় এরা তো সম্পদ আরে বাচ্চা ভাই ভালো আছেন ভাই ভালো আছিস মনি বাচ্চা শোন কও হ্যাঁ ওই লেখাপড়া শিখিয়ে আমি তো বেকার হয়ে পড়ে আছি আর তুই তো গরু নিয়ে পড়ে আছিস ওই যে মন্টুর ছেলে মকসেদ ফেসবুক খুলে 4 বাড়ি করে ফেললো তাই একটা ফেসবুক খুলতে হবে আরে ভাই তুই পাগল হয়ে যাবে ওই মন্টু ছিলাম আপনাদের ধার আছে ভাই আমরা তো ঘাস কাটা ভাই আমি ওর মধ্যে বসবো না ভাই কিছু ওই দেখ আমার বন্ধু এসে দেখ বন্ধু এসে দেখ ভাই আসসালামু আলাইকুম ভাই আমাদের গরিব মানুষ আমরা এই কাজ করে আরে খাই ভাই সারা জীবন গরু খাইয়ে কি হবে বিদেশ থেকে ক্যামেরা নিয়ে আইছি ফেসবুক খুলবো ভিডিও করবো রাতারাতি ভাইরাতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে ভাই আমার টাকা নেই পয়সা মানে গরু তিনটে সম্বল ভাই আমি গরু ছাড়া বাঁচবো না ভাই কি করবেন ভাই ওরে রাতারাতি কোটি কোটি হতে গরু কি করবি তুই গাড়ি বাড়ির মালিক হবি ওই ভাই একটু বুঝন তো ভাই ভাই যদি আপনি যদি কও ভাই তাহলে ভাই নাই গরু মর বেশি লাগবে ভাইরাল হতে পারবেন তো ভাই আরে ভাই এটা তো করছেন ভাইরাল হবো মানে আমি এক ছবি ছাড়ে 1 লাখ টাকা ইনকাম করেছি হ্যাঁ এক ছবি ছাড়ে 1 লাখ টাকা ইনকাম করেছি সর্বনাশ রে ভাই আমি সর্বনাশ একটা গরু 2 বছর ধরে পুষে 20,000 টাকা লাভ হয় না আর এক রাত্রি কোটি কোটি টাকার মালিক আরে কি করবে গরু আছে সব বেঁচে ভাইরাল হবো এখানেই করবো এই সাইডেই রাবাড়ি এই সাইড জায়গা না হ্যাঁ এখানে ছুটি হবে ভালোই হবে এতলা কথা ছিল মাছ পাইলো 1 মন খালি আমেরিকা রুই আর হচ্ছে গ্লাস কাপ ফোন কে ফোন তো মাথায় কামটা পা ওকে স্টাইল ভাব নিয়ে আয় নায়কের স্টাইল হ্যাঁ নায়কের স্টাইল কি কব কবা তো কবি আরে এখান থেকে মাছ মাইলে আমাকে মানসি মাইরে নিয়ে গেল আমরা কিছু মারতে পারলাম না মন মাছ মেরে নিয়ে গেল তাহলে রেডি এই
তুই কোনে ছিলি? এই জায়গাতে রুই কাতলা মিট দিয়ে মন মন মাছ নিয়ে গেল। কোনে ছিলে কার ছিলে তুমি? হ্যাঁ, এখানে মন মন মাছ মেরে নিয়ে গেল। আমি যদি আগে জানতাম খবরটা তো তোরই আগে জানাতাম। শালার এই মাছ আমার প্রিয় জিনিস রে, আর আমি মাছ মারতে পারলাম না, দেখতে পারলাম না। আমার মনটা মতি করছে মাছ মেরে তোর মারি কি বড় ভাই বলে কিছু করতে পারছি না। মারিয়াও যাচ্ছিস আবার কিছু কত পাচ্ছিস। আজকের মতন শুটিং এখানেই প্যাক আপ থাক, এটা আগে ছেড়ে নি, তারপর দেখি কেমন ভিউ আছে। আমার মনে হয় শোন ভাই, মানে ফোন কে ফেলেছি, আমার মনে হয় আমরা এই এক শটে বলে ভাইরাল এক শটেই ভাইরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। রোজার মাস রোজা নিয়ে কথা হবে। আজকে নতুন কন্টেন্ট। হ্যাঁ, রোজার মাস তো, হ্যাঁ। রোজা নিয়ে কন্টেন্ট বানানো হবে। খালি আজকে পুরো চেঞ্জ হয়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইখানে শুটিং হবে, খুব কালার আসছে, খুব কালার আসছে। এই যাই শুটিং হবে। এই চলো। তুই এই যাই দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে। কি কব কি ডায়লগ কি আমাকে রে? আরে ডায়লগ ফাইলগ বাদ দে, রোজা সম্বন্ধে কথা হবে, সে শুটিং করুক। এই যে কাঁচা মিশাক আসরের আগে রোজার মাসে করা যাবে না, এই কথা বুঝিয়ে ক। আমি বুঝিয়ে কব, আসরের নামাজের পর, সরি মানে আসরের আগ দিয়ে এই মিশাক দিয়ে দাঁত মাজা যাবে না রোজার মাসে, তাই তো? রোজার মাসে এই শোন, মানুষই জানিয়ে দিবা, বুঝিয়ে দিবা, রোজার মাসে আসরের নামাজের আগ দিয়ে এই কাঁচা ডাল, নিমির ডাল, আইসক্রিমের ডাল, ভেটুলির ডাল দিয়ে দাঁতন করা যাবে না, অন্তত আসরের আগ দিয়ে। ঠিক আছে, কথাটা মনে থাকবে। হ্যাঁ, শোনো, আমার রবিবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই গাছগুলো করিনি, শুকনো ডাল দিয়ে অথবা পুরা মাটি, ওই সময় মাটি ছিল তো, মাটি টাটি দিয়ে এইগুলো দিয়েই করেছে। কিন্তু রোজার ক্ষতি হবে, এই কাজগুলো করা যাবে না। মানুষের বুঝে দাও, তুমি বোঝো, বুঝা গিয়েছে? হ্যাঁ ভাই, বুঝলাম। ঠিক আছে ভাই বাবাজিরা, আমরা মিশাক ফেলে দিলাম, অবশ্যই মিশাক দিয়ে দাঁত মাজবো, কিন্তু আসরের আগ দিয়ে না, আসরের নামাজের পর যে আমরা দাঁত পরিষ্কার করব। ভাই আমার কথাগুলো হয়েছে ভাই? আজ প্রায় 2 বছর ধরে আমরা তো শুটিং করছি, তা আমাদের কত ডলার দেশে দেখ দিন ভাই। আরে 6 মাস আগে কেবল মনিটাইজ পাইছি, কেবল $6 জমেছে। দেখা দিন এ এ এ দেখ, এই দেখ ভাই, $6 জমেছে। খালি এই $6 আমার, এই $6 আবার হয়ে গেছে। তোর হইলো মানে এত খাটাখাটনি করলাম আমি, খরচ করলাম আমি, সব করলাম আমি, আর $6 তোর হয়ে গেছে। তার মানে $6 আমি নেবো। $6 তুমি নিবা না? হ্যাঁ, সর্বপ্রথমে ডলার আমি নেবো। তোমার বাবাই তো কথা, তাই না? তুমি নিবা ডলার, তুমি নিবা। আমি নেবো তো কিনা নেবে? দুনিয়ার খরচ পাতি সব আমি করলাম, তুমি $6 নিয়ে নিবা। কি খরচ করে আমি জানি না, তুমি খালি মেয়ে লোকের, খালি মেয়ে লোক যখন নিয়ে আসে তখন তুমি নায়িকার টাকা দিয়েছো, নায়িকার টাকা তুমি এমনি দিয়েছো, ওই নায়িকার ধরে ঘুর ঘুর করবা, নায়িকার নিয়ে শুয়ে থাকবা, তাই যে তুমি টাকা দিয়েছো, চিনি না আমি? ভাই ও টাকা সব আমার, ও টাকা আমি তোমার দেবো করছি, কারণ দেবো, ও টাকা আমার। ও $6 না, $6 কত আসছে তাই ক? $1 সমান $113, তাহলে $6 কত? তাহলে হিসেব করে নে। $6 কত আছে তাহলে? 600 আর আছে 6 কত? 72, ওই মনে করো প্রায় 80 টাকা, 680 টাকা। ওই 680 টাকাই আমার, তোমাকে দেবো না কিন্তু টাকা। যতই বাড়াবাড়ি করো 1 টাকাও দেবো না। শোনেক ভাই, তুই যা মনে করছিস তা না, কিন্তু তুই কিন্তু কথা এদিনই বেশি বেশি করছিস। ওই যে নায়িকা নিয়ে আসলাম, সেই নায়িকার কাছে শুয়ে থাকার পর থেকে তোর মুভমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? টাকা আমি কি কম দিস নাকি? আমি গরু বেচেছি, এই শোন, আমি মাঠে ঘাস কাটছিলাম, তোরাই আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমার নিয়ে আসলি এই লাইনি, আমার গরু গিয়েছে, ছাগল গিয়েছে, আমার সব চলে গিয়েছে, আর এখন মাত্র $6 আছে, $6 তোমাকে দিয়ে দেবো, তাই না? আমি দেবো না ভাই, ও $6 আমার। তোর নয় 3টে গরুই গেছে, আমার যে ভিটে বাড়ি পর্যন্ত চলে গেছে। এই সেই মহিলা আইনাই নিয়ে তো আমার শেষ করে দিয়েছিস, সব উচ্ছেদ করে দিয়েছিস, সব খরচ আমি করেছি আমার জীবনে, আমার তুই ধ্বংস করে ফেলেছিস। এই মহিলাকে আমি আনতে কইছি, তুই তোর জুতি তুই মহিলা নিয়ে আসিস, মহিলা নিয়ে তুই হারিয়ে যাস, 3 দিন থাকিস নে, কোনে ঢাকায় চলে যাস, হেনে যাস, হনে যাস, সে দোষ কি আমাদের? আমরা ভাই কৃষক মানুষ, গরিব মানুষ, আমি মাঠে ঘাস কাটছিলাম ভাই, আমি যে কাজ করে খাচ্ছিলাম, আমার টাকার খুব মূল্য, আমি 1 টাকা ছাড় দেবো না। আমার তোর খুন করতে তাতে আমি রাজি আছি, কে দিচ্ছি। এই শোন, বেশি বাড়াবাড়ি করিস নে, বুঝলি? আমি একটা কথা কয়ে দিলাম, বেশি বাড়াবাড়ি করিস নে। এই মহিলা দিয়ে আমার ধ্বংস করে দিছিস। মহিলা থাকার জায়গা নেই, মহিলা কইলেও যে আমার একটু থাকার জায়গা করে দাও, তার 3 শতক জমি কিনে একটা বাড়ি করে দিচ্ছি। তারপরে তার স্বামী নেই, কি করব? তার দেখাশোনার জন্য না কাছে 2 একদিন শুইছি আমি, তাতে কি দোষ এসছে? শালা কইলো কি রে, মারবতী কথাতে সব তুলে ফেললো। সব কিছু ঘুটিয়ে লেটা বেটাকে ছেড়ে দিল, হ্যাঁ? আর কয় দোষ আমার? আমি কইনি ভাই, প্রয়োজন হলে আমি কিন্তু তোর গলা কেটে দিচ্ছি, আমি কোনো দ্বিধাবোধ করবো না, কই দিচ্ছি। তুই টাকা 1 টাকা তোর $6 আমি দেবো না। শোনো, তোমার উদে মনে করে দিচ্ছি, $6 আমার আমার আমার। তুই টাকা যদি যুদ্ধ করতে তাও আমি করবো, তুই কবি
এই শোন, আমার বাড়ি গাড়ি সব চলে গেছে কিন্তু জমা জমি সব চলে, তোর কিন্তু এখানে পুঁতে ফেলবা না এখানে নদীর। ওরা সুমন্ত্রী ওই যে মজিবররা কাজ করে দেখি সুমন্ত্রীরা, হ্যাঁ, 1 টাকা বলে সে 1 টাকা নিজের সংসারে দেয়। ওরা তো কোনো মেয়ে লোকের পিছনে টাকা দেয় না, আরো মেয়ে লোকের কাছে টাকা নেয় সুমন্ত্রীরা। ওদের তো সাইতে ঠিক আছে। আর শালা তোমার সাথে আমি এসে শালা তুমি গাড়ি বাড়ি চলে গেছো, শালা তুমি বাকিদের পিছনে দিয়ে দাও সুমন্ত্রী, সে কথা কও। তোর কথা শুনবো না আমি। আমার ডলার চাই, আমি ডলার নেবো, আমি $6 নেবো। এই শোন, এই ফেসবুক খুলে আমার সব চলে গেছে, গাড়ি বাড়ি সব চলে গেছে, ওই ডলার আমার। তোর যদি মার্ডার করেও আমি এই ডলার নিতে হয় তাও নেবো, তোর ডলার আমি ছাড়বো না রে, কিন্তু ডলার আমি নেবই। তুই ডলার পাবি না। তুই খুন করবি আর আমি বসে থাকবো, তাই না? এই শোন, তুই এক জায়গায় ডুব মেরে সব তুলে যায়, তোর সে দোষ আমার না, এর না, কার মানুষ না, সেটা তোর দোষ। আলা তুমি তোর আমি ছাড়ছি না রে। শালারা তোরা মরবি মর, পাসওয়ার্ড তো আমার। পাসওয়ার্ড মানে কি ভাই, কত ভাই? তুই আরো মারামারি করে মর, পাসওয়ার্ড আমার, ডলারটা আমারই থাক। ভাই তো পাইকারি ভাই, পাসওয়ার্ডটা আমাকে একটু দে ভাই, না তো আমরা ডলার পাবো না ভাই। দে ভাই পাসওয়ার্ডটা। তুমি ডলার নাও, ও ডলার নাই, কিন্তু পাসওয়ার্ড আমি দিতে পারবো না। পাসওয়ার্ডটা দে ভাই, পাসওয়ার্ডটা দে, এটা তো ডলার পাবো না ভাই, দে। না ভাই, পাসওয়ার্ড দেওয়া যাবে না ভাই। ডলার নাও, পাসওয়ার্ড দেওয়া যাবে না। ভাই ধরি ভাই, তুই পাসওয়ার্ড আমাকে দে ভাই, এটা তো আমরা বরবাদ ভাই। তুই গরিব মানুষ ভাই, মাথায় ঘাস মাস কেটে গরু খাওয়াই, আমার পাসওয়ার্ডটা দে ভাই। তুই আমার দিবি। ও ভাই, তুই পাসওয়ার্ডটা আমার দে। ওই মহিলাই আমার গাড়ি বাড়ি সব শেষ করে দিয়েছে, তুই ফেসবুক খুলিয়ে দে ভাই, তুই পাসওয়ার্ডটা আমার দে ভাই, আমার দে। ভাই পাসওয়ার্ডটা আমার দে ভাই, আমি ডলারের জন্য সবকিছু করেছি ভাই, দে ভাই, দে না ভাই, দে পাসওয়ার্ডটা দে। তুই কয়া ভাই, তুই আমি ফটো করে নিচ্ছি, কয়া। না, পাসওয়ার্ড কারো দিতে পারবো না ভাই। তাহলে এটা অনলাইন না ভাই, তো পাসওয়ার্ড তোর কাছে, তা তো আমরা জানি না। আরে আমরা তো তিনজন একসাথে কাজ কাম করছিলাম, ডলার যা হবে ভাগ করে নেবো, পাসওয়ার্ড আমি দিতে এই তাহলে কি নামে আছে, দে তুই পাসওয়ার্ডটা দে, তুই বেমানি করিস নে, তুই বিশ্বাসঘাতকতা করিস নে ভাই, পাসওয়ার্ডটা দে ভাই। কি হয়েছে ভাই, কি হয়েছে দেখেন? ও ভাই, এই যে আমরা একসাথে ভাই থেকে লেগে ফেসবুক পেজ খুলেছি প্রায় 2 বছর আগে ভাই, তারপরে $6 হয়েছে, আমার গরু বাছুর সব কিছু চলে গিয়েছে ওর ভিতরে। তো সে পাসওয়ার্ড করে এর কাছে এখন $6 আমি নেওয়ার জন্য খুব আকতি বিনতি করছি ভাই, দিচ্ছে না ভাই, তুমি একটু করে দাও ভাই। এ শোন, তোরা কয় ডলার পাইছিস? ভাই আমরা মাত্র $6 এসে আমাকে বলে নেটে মাত্র $6 এসে? ভাই ভাই আরে পাগল, $6 আইএসে তাই তোরা এত মারামারি করছিস। এখন $100 আসবে, তারপরে তোরা টাকা তুলতে পারবি। $100 আসতে আসতে তোরা কত মারামারি করবি চিন্তা করে দেখ দিন একবার। তো তা না ভাই, ডলারটা দিতে পাসওয়ার্ডটা দিতে কও না ভাই, একটু পেয়ে দাও। আগে $100 হোক, তারপরে পাসওয়ার্ড নিচে না। ও ভাই তাহলে কি করো ভাই, তোর পাসওয়ার্ড তুই নে ভাই। এই 2 বছরে মাত্র $6 এসে, এই 2 বছরে মাত্র $6 এসে। আর এর যদি আমার গরু বাছুর টাকা পয়সা যা ছিল সব ছেড়ে গিয়েছে, আর ওর জায়গা জমি গাড়ি বাড়ি সব মেয়ে লোকে খেয়ে গিয়েছে ভাই, আমাকে রেটাবার দরকার নেই ভাই, তোর পাসওয়ার্ড দিয়ে তুই থাক, আমি চিনে গেল আমার, আমি ফেসবুক চালাবো না।